নবীজি ডাক দিয়ে বলল, রে ইহুদি, যেই হাত দিয়ে আমার থাপ্পড় দিয়েছিলে সেই হাতটা তো দেখি তোমার এখন নাই, সেই হাত গেল কোথায়? ইহুদি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি জবাব দিতে পারবো না। এই হাতটা নিয়ে আমি কিয়ামতের কঠিন ময়দানে উঠতে চাই না। ওগো নবীজি, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলে, হাতটা আমার কাছে দাও। আমার নবী এবার হাতটা নিল, কাটা হাত নিছে। কাটা হাত নিয়া যেই জায়গার ভিতরে, যেই জায়গাটা কাটা, সুপার গ্লো দিয়া যেমন নাকি প্লাস্টিক লাগায়, আমার নবীর থুতু মুবারক, লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। গারে সৌরে, আপনারা জানেন, গারে সৌরে হিজরতের সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমার নবী সফর করতেছিলেন, গারে সৌরের ভিতরে অনেকগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন। একটা গর্ত কেবলমাত্র এখন খোলা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, গর্ত দিয়ে কখনো যদি সাপ বের হয় আমার নবী কষ্ট পাবে, আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে। গর্তটা আবু বকর সিদ্দিক পা দিয়ে ঢেকে রাখলেন। এবার সাপটা আবু বকরকে কামড় দিল, দংশন করলো। আবু বকর সিদ্দিক ব্যথায় কাঁদতেছে। নিজের অজান্তে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি নবীজির দেহ মুবারকে পড়ে গেল। যেই মাত্র পানির ফোঁটা নবীর দেহ মুবারকে পড়ে গেছে, আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, কেন তুমি কান্দো? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার চাইতে বেশি ভালো আমি কাউকে, আল্লাহ রাসূলের চাইতে বেশি কাউকে আমি বাসি নাই। আমার বাপের চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে আমি আবু বকর বেশি ভালোবাসি। এই জন্য আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে আমার উম্মতেরা, ইমানদার যদি পরিপূর্ণ হতে চাও, নিজের বাপের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের সন্তানের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, तमाम পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, যা কিছু পৃথিবীতে আছে সব চাইতে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ইমানদারের ইমানের দাবি। ইমানদার যদি হই, আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুপারিশকারী বানিয়ে দিবেন উম্মতের জন্য। নবীরা পর্যন্ত পড়বে ইয়া নফসি নফসি, আদম পড়বে নফসি নফসি, ঈসা পড়বে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ পড়বে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, লূত আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, যাকারিয়া আলাইহিস সালাম পড়বে নফসি নফসি। সমস্ত নবীরা যেই মাত্র পড়বে নফসি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যান। ভালো লাগলে একটি লাইক দিয়ে যান। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।